জবরের বাম পাশে খালি আলিফ, কিসের হরফ? এটা কয় আলিফ টান হবে? এক আলিফ টান হবে। এখানে তোমার কিন্তু মা প্রায় 3 আলিফের কাছাকাছি চলে গেছে, মানে 2 আলিফের উপরে। ঠিক আছে, তো এখানে এক আলিফ টান হবে। والضحى والليل إذا سجى ما ودعك ما ودع এক আলিফ, ঠিক আছে? ما ودعك ربك وما قلى। ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى। এটা কয় আলিফ টান হবে? এটা 4 আলিফটা আরেকটু টান হবে, বলো। ووجدك ضالا فهدى ووجدك ضالا فهدى। এটা কিসের গুণা হবে? ইকফা গুণা। এটা নাকে বাজবে না এরকম করে, ঠিক আছে? ووجدك ضالا فهدى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى আগো হবে না, فأغنى ووجدك عائلا فأغنى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। মাশাআল্লাহ, চমৎকার হয়েছে। আস্তে আস্তে হবে, যেহেতু এখন ফার্স্ট এটা। ঠিক আছে, তো খেয়াল করবা যেন মদ গুন্না হরফ এগুলো সুন্দরভাবে উচ্চারণ হয়। যেমন তুমি যেটা পড়ছো এখন কিন্তু পরিপূর্ণ কিরাতের স্টাইলে হয় নাই। কিরাতের স্টাইলটা একটু স্কেল উপর উঠবে, একটু স্কেল নিচে নামবে, একটু বিভিন্ন মদ গুন্নার সময় টানের সময় বিভিন্ন টান একটু এদিক সেদিক হবে। ঠিক আছে, এটা শুনতে শুনতে তোমারটা ঠিক হয়ে যাবে। এখন তো আমরা কোনো কারি সাহেবের পড়া নকল করি নাই, নিজস্ব সুরে পড়ছি, আস্তে আস্তে হয়ে যাবে। তখন যখন তোমার এই মদ গুন্না মাখরা সবকিছু ঠিক হয়ে যাবে, হরফ দেখবা তুমি যে কোনো সুরে যে কোনো স্টাইলে যে কোনো লেহানে পড়তে পারবা। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াদ-দুহা এক আলিফ না, ওয়াল-লাইলি ইযা সাজা। মা এখানে কিন্তু তুমি 3 আলিফ টান দিছিলে, এখানে এক আলিফ হবে। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ঠিক আছে, وَلَلْآخِرَةُ خَيْرٌ لَكَ مِنَ الْأُولَى। ঠিক আছে, এই তুমি 1 2 3 4 এই 4টা আয়াত এভাবে স্বাভাবিকভাবে পড়বা। তারপর আরেকটা আয়াত আছে, وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى। প্রত্যেকটা আয়াতই দম সারবা, তাহলে তোমার জন্য সুবিধা হবে। আচ্ছা, পরে ألم يجدك يتيما فآوى। ঠিক আছে, ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى
ঠিক আছে? فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر ঠিক আছে وأما بنعمة ربك فحدث মাশাআল্লাহ ঠিক আছে তো আমরা পরবর্তীতে আবার চেষ্টা করব আবার অন্য সূরা অন্য সুরে ঠিক আছে ইনশাআল্লাহ তো কথাগুলি বুঝবা এবং মেহনত করবা ইনশাআল্লাহ ঠিক আছে তো আপনারা আমাদের পাশেই থাকবেন আর আপনাদের দাওয়াত রইল যারা কোর্স করতে চান 30 দিনের হোক 5 দিনের হোক 7 দিনের হোক আমাদের এখানে কোর্স করতে পারবেন আসছে 10 তারিখ এই আগস্টের আমাদের এখানে আন্তর্জাতিক মানের হাফেজ সাহেবরা আসবে এবং কোরআন প্রতিযোগিতার মাধ্যমে এবং ওনারা মস্ক করাবে এর মাধ্যমে আমাদের পরিপূর্ণ ক্লাস শুরু হবে এর আগে আপনারা যারা আছেন প্রতিযোগিতা দিতে চান এবং আমাদের এখানে কোর্সে ভর্তি হতে চান 5 দিনের জন্য হোক 7 দিনের জন্য হোক 30 দিনের জন্য হোক আর প্রতিযোগিতার জন্য হোক আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা চলে আসতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য শান্তিবাঙ্গা বাজার কেন্দ্রীয় মসজিদের উত্তর পাশে এমডিসিসি অফিস ইসলামিক স্কলার্স একাডেমি আসসালামু আলাইকুম